তো যে কিভাবে আটায় ইট কাটা হয় এবং কিভাবে মাটিগুলো সেনে প্রসেস করা হয়। এখানে কিন্তু অটো মেশিনের দ্বারা মাটিগুলো সেনা হচ্ছে। থেকে সব মাটি দিচ্ছে। দেখতে পাচ্ছি কাকা কিন্তু অনেক স্পিডে ইটগুলো তৈরি করছে। ভাই বাড়ি ধুলাউড়িতে দিনের মধ্যে কতটা ইট কাটতে পারেন আপনারা? এখন কেবল প্রথম তো মানে প্রথম ওই 2400-2500 এরকম, মানে প্রত্যেকজন দিন 2400-2500 টাকা মানে ইট কাটেন। দেখুন এই মনে হয় 3000-3200 এরকম। এই ভাইয়েরা কিন্তু প্রত্যেক দিন এক একজন 2 থেকে 3000 পর্যন্ত ইট এক একজন তৈরি করে থাকে। আসলে এরই নাম হচ্ছে পরিশ্রম, যে পরিশ্রম করলেই সফলতা অর্জন আসবে। দেখতে পাচ্ছি এই ভাইরা অনেক পরিশ্রম করে যাচ্ছে। আসলে পরিশ্রম মানুষের সফলতা। ভাই এভাবে কতদিন ধরে কাজ করেন আপনারা? মানে আসলে সময়ের অভাব আপনাদের। আসলে দেখুন ভাই কিছু কথা জিজ্ঞাসা করলাম, সময়ের অভাবে কথাও বলতে পারতেছে না। দেখুন কীভাবে কত সুন্দরভাবে মাটিগুলো বেলচা দিয়ে কেটে কেটে এক চাকা গাড়িতে করে নিয়ে মেশিনে দিচ্ছে। মেশিনে দিয়ে দেখুন মাটিগুলো ছেড়ে একাই গাড়িতে লোড করছে। আমরা দেখতে পাচ্ছি সেই অট্টালিকা বানানোর জন্য কিভাবে ইট তৈরি করা হয় এবং কিভাবে ইট সাজায়ে পুরানো হয়। এখানে একটি ভাটাতে অনেক ইট সাজানো হয়েছে এবং ইটগুলো পুরায় সেই অট্টালিকা বানানোর জন্য এখান থেকেই তৈরি। ভাই আপনাদের বাসা কোথায়? ফরিদপুরে। তাতে এভাবে ইট সাজানোর কাজ কতদিন ধরে করতেছেন আপনারা? কাজ করে মেলা দিনই কাজ করেন, অনেক দিনকার অভিজ্ঞতা। আসলে এটা তো অভিজ্ঞতা না থাকলে হয় না। দেখুন এই ভাইয়েরা অনেক সুন্দরভাবে ইটগুলো সাজানো হচ্ছে, কাজ করতেছে এই প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে। ভাই এখানে এরকম কাদা মাটি দিয়ে ডলতেছেন কেন? এইগুলি তো কাজ। এটাই কাজ মানে বুঝলাম না। দেখতে পাচ্ছি এই ভাইটা কিন্তু আসলে কাদা মাটি দিয়ে এখানে ডলতেছে, হয়তো সেটাও জানবো কি জন্য ডলতেছে। এই যে আপনি যে এখানে কাদা মাটি ডলতেছেন এর কারণটা কি একটু বলতে পারবেন? যখন এখানে আগুন দেবো তখন হচ্ছে এখান থেকে বাইরের হাওয়া খাবে, এই কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে বাইরের কোনো হাওয়া না খায়। মানে বাইরের কোনো হাওয়া যাতে ভিতরে না প্রবেশ করে, এই জন্য এখানে এই ইট দিয়ে গাঁথা হয়েছে, গাছি সারি তারপর ইট দিয়ে গাঁথনি দিয়ে তারপরে কাদা মাটি দিয়ে সুন্দরভাবে লেপে দেওয়া হচ্ছে। সেটার একটাই উদ্দেশ্য যে আগুন দেওয়ার পরে যাতে বাইরের হাওয়াটা ভিতরে প্রবেশ না করে। এই ভাটাতে দেখতে পাচ্ছি যে হয়তো আগামীকাল মনে হয় আগুন দেওয়া হবে এখানে, এই জন্য অনেক খড়ি আর টায়ার দেখতেছি অনেকগুলো জড়ো করছে হয়তো আগুন দেওয়ার জন্য, যেটা আগুনকে সবসময় জমকায় রাখবে বা আগুনকে শক্তিশালী করবে। এই জন্য এরকম এই পদ্ধতিটা হচ্ছে নাকি ভাই? এখানে প্রথমত মূল কথা যে আগুন দেওয়ার পর সাধারণত ভেজা খড়ি প্রথমত জ্বলতে যাবে না। হ্যাঁ, প্রথমত কথা কিছুটা টায়ার লাগবে, দ্বিতীয়ত আমাদের কিছু কেরোসিন পেট্রোল এসব পেট্রোল না, হ্যাঁ শুধু কেরোসিন লাগবে। লাগে কিছুটা সোলা লাগবে, লাগানোর পর সুন্দর করে সোলাটা সাজায় তারপর আগুন ধরায় দেবে।
হ্যাঁ। যেরকম আচ্ছা ভাই, এই যে আগামীকাল যে ভাটায় আগুন দিবেন, এই আগুনটা কিভাবে দিতে পারেন বা কিভাবে দেয় এটা একটু বলতে পারবেন? হ্যাঁ, যেহেতু আমরাই তো বলতে পারবো না, হ্যাঁ, এটা আপনারাই করেন। আমরাই করি। হুম। যেরকম প্রথম যা চিকেন নিচে আপাতত ম্যাক্সিমাম 50 মণ সরিষা দেবো। চিকনির নিচে চিকেন মানে ভিতরে যায়, ভিতরে। মানে এটা করবেন? হ্যাঁ, ভেতরে যায়। আচ্ছা, ভিতরে যা আপনি আগুন দিবেন এটা কিভাবে দেয়? এর কোনো রিস্ক থাকে না? না না না, এটা কোনো রিস্ক থাকে না? অনেকেই বলে যে আগুন দিতে গেলে অনেক মানুষ মারা যায়। আগে এক সময় ছিল, এখন আর ওটা নাই। আগে এখন নাই। যেরকম গাদা ভাটা ছিল আমার পূর্বের আগে, হ্যাঁ। ওই গুণে ট্রিক ছিল। মানে এখন মানে আধুনিক যুগের হ্যাঁ, সব এটা সব তো না আগে। পরিবর্তন হয়ে গেছে। তারপরে এখানে যে দেখতেছি যে আগুন দেওয়ার জন্য এখানে টায়ার কত- খড়ি অনেকগুলো জড়ো করা হয়েছে। এখানেও ধরেন ম্যাক্সিমাম ওই উপর পর্যন্ত আপাতত 20 মণ সরিষা বনি লাগবে, 20-30 মণ সাদা সেই, তা বাদে আগুন দেওয়া আমাদের সারাক্ষণ মারার তালেই থাকা লাগবে, এটা শুধু মারার তারে থাকলো। মারার তালেই থাকা। আসলে আগুন দেওয়ার সময় তো অনেক পরিশ্রম যায় আপনাদের। হ্যাঁ, কারণ কালকে দিন রাত্রি 24 ঘন্টা আপাতত না হলে 1200 মণ করে পড়ে যাবে। হ্যাঁ। 24 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা।